এই অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হবে আমাদের আন্দোলনে জনাব ইশরাক হোসেনকে তার শপথ নেওয়ার স্বার্থে যাতে কোনো বাধা প্রয়োগ সৃষ্টি না করে। একটা পরিবারে যখন অভিভাবক থাকে না তখন ওই পরিবার যেমন সুশৃঙ্খল থাকে না, ভালো চলে না। আমরা ঢাকাবাসী ভালো নেই। বর্তমান বিগত ফ্যাসিস্ট সরকার একটি নীলনকশার নির্বাচন করেছে। সেই নীলনকশার নির্বাচনে জনতার মেয়রের ইশরাকের রায়কে কেড়ে নিয়ে তারা ওই তথাকথিত তাপসকে ডিক্লেয়ার করেছে, যাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই। তারা দিনের ভোট রাতে করেছে। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে আমাদের নেতা, ঢাকা মহানগর দক্ষিণের অবিসংবাদিত নেতা, বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব সাদেক হোসেন খোকার যোগ্য উত্তরসূরি মেয়র ইশরাক হোসেনের রায় নিয়ে আজকে তালবাহানা চলছে। মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ পর্যন্ত আমাদের এই ঢাকাবাসী, ঢাকা দক্ষিণের জনগণের আন্দোলন চলছে, চলবে। পুরো ঢাকা দক্ষিণ জুড়ে একটি বিশৃঙ্খল অবস্থা। ঢাকাবাসীকে দেখার কেউ নেই। আজকে ড্রেনেজ সিস্টেম ফল করেছে, আবর্জনা ব্যবস্থা ফল করেছে। নগরবাসী তাদের দুর্দশার কথা জানাবার মতো কাউকে পাচ্ছে না। এমত অবস্থায় আমরা যদি জনগণের নির্বাচিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভোটে নির্বাচিত হয়েছে, সুতরাং ইশরাক হোসেনকে শপথ নিয়ে গড়িমসি করার কোনো মানে হয় না। ইশরাক হোসেনকে শপথ নিয়ে গড়ি কষা মানে গণতন্ত্রের প্রতি অনীহা, জনগণের রায়ের প্রতি অশ্রদ্ধা, নগরবাসীকে ভোগান্তির দিকে ঠেলে দেওয়া। আমাদের মেয়রের যে ব্যাপারে যে গাফিলতি করতেছে আপনার সরকার, আমাদের হাইকোর্টের রায় আছে, তারপর আপনার গেজেট হয়ে গেছে, এই করছে সব কিছু, তারপরেও তারা দিতেছে না বুঝায়। এটা তাদের অন্যায় করতেছে, ভুল করতেছে। এটা তাদের সংশোধন করা উচিত এবং আমাদের যে দাবি, এই দাবি তাদের পূরণ করা উচিত। নগরপিতা প্রয়োজন আমাদের এবং এর জন্য যোগ্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ওনার বিকল্প নাই, কোনো কিছু ওনার কোনো বিকল্প নাই। ওনার যে জনপ্রিয়তা, ওনার যে অ্যাক্টিভিটিস, ওনার যে পারফরমেন্স, সাথে ওনার ছাড়া এখানে পুরান টাউনে আমাদের এখানে অন্য কেউ কোনো কিছু করতে পারবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হবে আমাদের আন্দোলনে জনাব ইশরাক হোসেনকে তার শপথ নেওয়ার স্বার্থে যাতে কোনো বাধা প্রয়োগ সৃষ্টি না করে, সেই জন্য আমরা এখানে মানববন্ধন অবস্থান কর্মসূচি করতেছি। 100% ভালো হবে নগর, কারণ নগর ভবনের নগর পিতা না থাকলে কখনোই কোনো কাজ কাম অনন্য সহিভাবে হবে না। প্রতিটা রাস্তাঘাটে টেন্ডার এখন পর্যন্ত আদরা হয়ে রয়েছে, যেগুলো টেন্ডার স্বৈরা শাসকের আমলে হয়ে গেছে, এগুলোর টাকা খেয়ে একজন অন্য পালায় গেছে। এখন এগুলো কাজ কাম আদর হয়ে গেছে। নগর পিতা আসবে, এগুলো পুনরায় আবৃত্ত করে আপনার কাজগুলো সাকসেস করবে।